আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। কিন্তু সবাই অনেক বেশি ব্যস্ত। আর কুরবানির ঈদে কিন্তু সবাই বেশি ব্যস্ত থাকে। আমি ব্যস্ততার কারণে কোনো ভিডিওই করতে পারিনি। তো আজকে ঈদের পরের দিন। আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে আমি এই ডাঁটা শাক ভাজিটা শেয়ার করব। আর তার সাথে আজকে ঈদের পরের দিন তো আমি কোনো পোলাও রান্না করব না। শুধু ভাতই রান্না করব। তার সাথে মিষ্টি কুমড়া ভাজি, ডাঁটা শাক ভাজি, ডাল আর গরুর মাংস তো সাথে আছেই। তো এটা আমি ১ম এ শাকটা এভাবে কেটে তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি প্যানে দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি ৫ মিনিট পরে ঢাকনাটা খুলে নেব আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এই যে ৫ মিনিট পরে কিন্তু শাকটা একদম মানে কমে গিয়েছে আর শাকটাও মোটামুটি 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। আর এভাবে করে কিন্তু আমি শাকটা পুরোপুরি সিদ্ধ করব। তো এই যে আমার শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। আর একই প্যানটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবার এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব। মানে শাকটা ভাজি করার জন্য এবার আমি বাগার দিব। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, একটু বেশি পরিমাণে তেল দিবেন। আর আমি ৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাঁচামরিচটা কিন্তু হালকা একটু ফালি করেছি। আপনারা চাইলে আরও ঝাল বেশি পরিমাণে দিতে পারেন। আর যেহেতু আমার ছোট বাচ্চা ও মাত্র খাওয়া শুরু করছে, ওকে সবকিছু একটু টেস্ট করাই। সে কারণে আমি ঝাল তেমন একটা দেই না। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। তো শাকে আমার মনে হয় যে রসুন কুচিটা দিলে ভাল লাগে না। তাই আমি দেইনি। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি হালকা কিছুক্ষণ একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই। আমি কিছুক্ষণ একটু ভেজে তারপরে আমি সিদ্ধ করে রাখা যে শাকটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে নেড়েচেড়ে আমি মানে ২-৩ মিনিটের মতো এভাবে মিডিয়াম আঁচে নাড়বো। আর শাকে যে এক্সট্রা একটা পানি থাকে সেই পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। আর রেডি হয়ে গেল আমাদের এই মজাদার ডাঁটা শাক ভাজি। এই শাকটা কিন্তু খেতে অসম্ভব বেশি মজাদার হয়। তো আপনারা কিন্তু এই শাকটা ভাজি করে দেখতে পারেন। আর আমার মতো এভাবে করে প্লেটারটা সাজাতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।